শোনা গো, চলো চলো খেতে দাও। ওগো, তুমি না বললে কর্তামশাই তোমাকে ইলিশ খেতে ডেকেছে? তা পেয়েছো তো? না গো, কর্তামশাই একটা কাজে ডেকেছিল। এত দামি ইলিশ কি কেউ চাকরের প্লেটে দেয় নাকি বলো? সে রাতটা বাতাসেই কেটে গেল। পরদিন থেকে শুরু হলো তীব্র ঝড় বৃষ্টি। কি গো, এই বৃষ্টির মধ্যে আবার কে ডাকছে? আরে বিমল যে, তা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভিজে গেলে তো। না গো বৌদি, ভিজবো না, এসেছি একটা দরকারে। এই বৃষ্টি বাদলের দিনে কি দরকার? শঙ্করদা বাড়ি আছে নাকি তাই বলো তো। হ্যাঁ গো, বাড়িতেই তো আছে। তুমি দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ রে বিমল, কি হয়েছে এত ঝড় বৃষ্টির মধ্যে তুই? আর বলো না গো শঙ্করদা, দেখছই তো 4-5 দিন ধরে কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে পুকুর ডোবা সব একাকার হয়ে গেছে পানিতে। পুকুরে শখ করে কটা ইলিশ চাষ করেছিলাম, এখন পানি বাড়লে মাছগুলো সব ভেসে চলে যাবে গো। তুমি যদি একটু মাছগুলো ধরে দিতে উপকার হতো খুব। এ আর এমন কি, ঠিক আছে চল তাহলে, চল চল। কিন্তু এই বৃষ্টির মধ্যে? ও চিন্তা করো না গো বৌদি, আমি দাদাকে কিছু পয়সা বাড়িয়ে দেব। এই নাও শঙ্করদা, এই নাও জালখানা নাও। হরিদার কাছ থেকে একটা বড় জাল এনেছি। পুকুরের পানি বেড়ে গিয়েছে, নয়তো আর বড় জাল লাগতো না, আমার ছোট জালেই হয়ে যেত। এই নাও শঙ্করদা, এই নাও জালখানা নাও। হরিদার কাছ থেকে